তিনি কেন আসলেন এই অধনা কলিযুগে নবদ্বীপের পূর্ব শৈলে? আসার তো কথা নয়, কিন্তু কেন আসলো? যে ব্রজে ছেড়ে, ব্রজে কত ভাবকান্তি লুকিয়ে থাকে, সেই ব্রজের রস ছেড়ে কেন নবদ্বীপে আসলো? তাহলে কি বৃন্দাবনের চেয়ে নবদ্বীপে রস বেশি? এটাই জানতে হবে। বৃন্দাবনের ভাব ছিল রাজসিক ভাব, আর নবদ্বীপের ভাব হচ্ছে ভাবকান্তির ভাব। ভাবকান্তি কাকে বলে? যখন বর্ষাকালে আপনার বাড়িতে চাল থাকবে না, তখন আপনার কিন্তু অনেক কষ্ট হবে। চালটা আর জ্বালানিটা যদি থাকে, কোথা থেকে 1 কিলো আলু ধার করে এনেও তবু সন্তানদের মুখে দেওয়া যায়। কিন্তু বর্ষাকালে যদি জ্বালানি না থাকে আর চাল যদি না থাকে, তাহলে যে মায়েরা সংসারে রান্না বান্না করে তাদের যে কি যন্ত্রণা একমাত্র তারাই জানে, আর আমরা জানতে পারি না। কিন্তু আজ আমাদের হয়েছে কি জানো? বৃন্দাবনে সব ছিল গো, কিন্তু যেমন ভাব ছিল না। কেন ভাব ছিল না? রাধারানীর ভাব ছিল না? আরে রাধারানীর ভাব ছিল, কিন্তু কৃষ্ণের কি ছিল? তাই কৃষ্ণচন্দ্র রাধাকান্তির ভাবকে পরিপূর্ণ করবে বলে কৃষ্ণের কাছে, কৃষ্ণ একদিনই রাধার কাছে কেঁদেছিল, আর কোনোদিন কাঁদেননি। তাই পুরো জনমটা কাঁদবেন বলে রাধার চরণ ধরে লীলা বিশ্রাম করে নবদ্বীপে শচী সিতু মাঝে আসলেন গৌর হরি রূপে। অন্তরে তার কৃষ্ণ, বহিরে তার রাধা, একই দেহে দুইজন বিরাজিতমান। বলে কি করে হয়? আচ্ছা, আপনারা কাউকে ভূতে ধরেছে দেখেছেন? ভূত ভূত দেখতে প্রহ্লাদ, কিন্তু এর ভেতরে আছে ভূত। এই প্রহ্লাদ খায় 50 গ্রামের চালের ভাত, আর ও বেটা তার 5 কিলো চালের ভাত খেয়ে নিচ্ছে। তাহলে এবারে সহজ করে বোঝাতে পারলাম, রাধারানীর অন্তরে, গোবিন্দের অন্তরে ভেতরে আছে দুইজন ব্যক্তি। কে না? যেমন আমাদের প্রথমে একটা চামড়া কেটে দিলে তারপরে আবার একটা লেয়ার আছে, সেই লেয়ারটা কেটে কেটে তারপরে যেতে হবে মাংসের কাছে। ডাইরেক্ট কিন্তু এই চামড়া তুলে দিলে মাংস পাবেন না, 7টা লেয়ারের পরে কিন্তু মাংস। ঠিক তদ্রূপই আমাদের হৃদয়ের মধ্যে বাইরে অঙ্গটা ফর্সা গৌর, ভেতরে তার কালো, আর তার ভেতরে আছে আলো। অর্থাৎ বাইরে রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরে রেখেছে ঠিকই, কিন্তু প্রাণনাথ বলে ভেতরে আছেন আমার প্রাণ গোবিন্দ রাধারানী। কেন থাকলো জানো? গোবিন্দের অপ্রাকৃত লীলা, অপ্রাকৃত লীলা আস্বাদন করবেন বলে। তাই আমার ব্রজের কৃষ্ণ যখন নদিয়ায় গৌর হয়ে গেল, রাধারানী আর ব্রজে থেকে কি করবে? তাই তিনিও আসলেন এই ধরাতলে। রাধাকান্তি প্রেমচিন্তকে লীলা পরিপিষ্ট করবে বলে তারাও আসলেন এই সোনার বাংলায়, পশ্চিম বাংলার বুকে নদিয়া জেলায়। তাহলে রাধারানী কি ব্যক্তি, ভালো কি মন্দ, রান্না করতে করতে খেত নাকি, স্বামীকে বকুনি দিত নাকি, মারতো নাকি, সেটা দেখতে হবে। আচ্ছা, রাধারানী কোনোদিন স্বামীকে মারতে উঠেছে? মারেনি। কি কয়? ভালো কথা বললে কাকা মদ খেয়েছে। হাত মিলাও, হাত মিলাও। না গো মা, রাধারানী সেদিনই আয়ানকে দেখিয়েছিল যে আমি কে তুই দেখ, মারতে ওঠেনি। যখন প্রভাস যজ্ঞের লীলা
দর্শন করতে যাবেন বলে গোবিন্দ পত্র পেয়ে যখন রেডি হয়ে গিয়েছিলেন, তখনই আয়ান ঘোষ বলছে তোমার যাওয়া হবে না, আমি তোমাকে বেঁধে রাখবো। আর যে বাঁধার কথা বললেন, দশভুজা ত্রিনয়নী রূপ ধারণ করলেন রাধারানী। রাধে রাধে। আর সেই রূপ দেখে আয়ান ঘোষ স্ত্রীকে প্রণাম করে বলেছিল, মা গো, আমি এতদিন তোমাকে মায়ার জালে বেঁধে রেখেছি, আমি তোমাকে চিনতে পারিনি। তুমি যে আমার স্ত্রী রূপে আমার মা, আজকে আমি জানতে পারলাম। আমি আর কোনোদিন তোমাকে তোমার কৃষ্ণ সেবায় আমি বাধা দেব না মা, তুমি চাও। আমার একটা কথা শুনবে রাধে, আজ আমি একটু তোমার চরণে আলতা পরাবো। আয়ান ঘোষ রাধা রানীর শ্রীপাদ যুগল চরণে নয়নের জল দিয়ে আলপনার আলতা পরিয়েছিল। আর সেই আলপনার আলতা পরে রাধাকান্তি চিন্তন করে গোবিন্দ লীলা দর্শন করেছিলেন। ভগবানের ভাব কান্তি তো চেনা বড় কঠিন, চেনা বড় দায়। তাই নদিয়ার চাঁদ আজকে জন্ম নিলেন নদিয়ার পূর্ব শৈলে, গৌরাঙ্গ রূপে শচী সিন্ধু গর্ভ মাঝে। শচীর কোলকে আলো করব। আহা, শচী মায়ের গর্ভে নিমাই যখন ছিলেন কত মাস জানো? আমরা ছিলাম 9 মাস 10 দিন। নিমাই কতদিন ছিল গো? 13 মাস। মহাপ্রভু মায়ের গর্ভে ছিল 13টা মাস। আর যেদিন জন্ম হয়েছিল, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবেরা জ্ঞানীজনেরা বলে নাকি চন্দ্রগ্রহণ হয়েছিল, কিন্তু না, চন্দ্রগ্রহণ হয়নি। গ্রহণটা আমাদের হৃদয়ে হয়েছিল, গ্রহণটা আমাদের চোখে হয়েছিল। ভগবান যখন আবির্ভাব হয় তখন কোনো গ্রহণযোগ হয় নাকি? তাহলে যে সবাই বলে আমরা শুনি, কিন্তু তার ব্যাখ্যাটা আমরা ভুল করি বলে, আর জগৎবাসী সেই ভুলটাকে বাড়ি নিয়ে যায়। নিমাই চাঁদ এত জ্যোতির্ময়, তার পরিষ্কার করে বাংলা বুঝে নেন। একটা হ্যালোজিন লাইট যদি আমার চোখে দেন কিন্তু চোখে লাগবে, তাহলে এই লাইটটা যদি আপনি সূর্যের চোখে মারেন তারও লাগবে। কি গো, আজকে যদি চোখে আমার লাইটটা লাগে, তাহলে এই লাইটটা যদি সূর্যের দিকে দেওয়া হয় তারও চোখে লাগবে। লাগবে কি? দুম করে মাটিতে পড়ে এই তো হাত মিলাও রাইট বলার জন্য। কিন্তু না গো, সূর্যদেবের জ্যোতি যদি কারোর চোখে লাগে সে দুম করে পড়বে, সূর্য পড়বে না। তার মানে কত কোটি কোটি মাইল তিনি দূরে আছেন, তবু তার জ্যোতিটা ধরিত্রীর বুকে পড়ে, তারও তার উত্তপ্ত আমরা সহ্য করতে পারি না। তাহলে এই যে সূর্যের তাপ আর হ্যালোজিনের তাপ দুটো এক হবে? একটি সূর্য বিশ্বকে আলো দেয়, একটা হ্যালোজিন একটা প্যান্ডেলকে আলো করতে পারে না। হ্যাঁ, ঠিক তেমনি সূর্য বিশ্বকে আলো দেয়, আর গৌর জন্মের পরে এমন গৌরের জ্যোতি বেরিয়েছে, সূর্য নিজে কলঙ্কিত, আর কলঙ্কিত আকাশের চাঁদ। সন্ধ্যার ব্রহ্মপ্রাত কালে গোধূলি লগ্নে জন্ম নিয়েছিলেন আমার নিমাই চাঁদ। পূর্ণ পূর্ণিমার পূর্ণ চন্দ্রে। আর সেই চাঁদ যখন জন্ম নিল, সকলে উলুধ্বনি দিল, হরিধ্বনি দিল। কি গো,
নিমাইয়ের জন্ম হয়েছে, উলু দিতে হবে না, শাঁখ বাজাতে হবে না? উলুধ্বনি শঙ্করধ্বনি ভুবন ভরিল, ভুবন ভরিল, তাহার মাঝে গোরা গুণমণি জন্ম নিয়েছিল। জন্ম নিয়েছিল। আলোতে আবশে অঙ্গ গোরা নটরায়, লালে লালে জর্জরিত দেখিবারে পায়। বৃক্ষতলায় জন্ম নিল বলে নাম দিয়েছিল সবাই নিমাই। আহা, আর গৌর বর্ণ বলে নাম দিল আমার সাধের গৌর গুণ গোসাই। কিন্তু অদ্বৈত আসিয়া যখন কৃষ্ণ মন্ত্র দিল, শচীর গর্ভের দুগ্ধ তখন পান করেছিল। আনন্দে সেই গৌর যখন জন্ম হয়েছিল, তার গৌরের এমন জ্যোতি, আর জ্যোতি দেখে চাঁদ লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ, ওইখান থেকে সদ্য মান্না দিয়ে একটা গান করেছিল, ও চাঁদ ও চাঁদ সামলে রাখো তোমার জোছনাকে, নইলে হয়তো কারোর নজর পড়বে, তুমি দুম করে আসো থেকে নিচে পড়ে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। হয়তো কারোর পড়বে নজর, হয়তো কারো পড়বে নজর বেদনার স্মৃতিতে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। ও চাঁদ, ও চাঁদ, ও চাঁদ। গৌর চাঁদকে দেখার পরে আর আকাশের চাঁদকে দেখতে ইচ্ছে হয় না। এর জ্যোতিতে যেন আকাশে চাঁদ আর জ্যোতি পায় না। তাই সারা নবদ্বীপবাসী ভাবলো বোধহয় চাঁদে গ্রহণ লেগেছে। একসঙ্গে তিনটি গ্রহণ, এদিকে গৌর চাঁদের জন্মগ্রহণ, গৌর চাঁদের মাতার নাম গ্রহণ, আর আকাশে বুঝি হয়ে গেছে চন্দ্রগ্রহণ। তাই আজও আমাদের মনের মধ্যে যেন চন্দ্রগ্রহণ হলো। আজ শুক্লা ত্রয়োদশী ভারত ভূপ্রদেশে জম্বুদ্বীপে বসেছে হরি নামের মেলা, নামের মেলা। এই মেলায় আমরা সবাই খেলবো, এ খেলায় কেউ হারে না। বাইরে সবাই যেতে, এ খেলা কেউ হারে না। সবাই যেতে। কিন্তু আমি আপনাদের এই পাঁশকুড়ায় আজকে দেখে আসলাম 3.5 লাখ টাকা ফার্স্ট প্রাইজ আছে। ফুটবল খেলা হচ্ছে গো, ঢালাই বলের খেলা। ও খেলায় কেউ হারবে কেউ জিতবে। যে হেরে যাবে সে কাঁদতে কাঁদতে যাবে, আর যে জয় লাভ করবে সে আনন্দে উল্লাস করবে। কিন্তু মহাপ্রভু এমন খেলাই এনেছে, কিন্তু আমার গৌর হরি, কিন্তু গৌর হরি নদিয়ায় এমন খেলা এনেছে গো। এ খেলা সবাই খেলতে পারে। আহারে, মুসলমান ও কৃষ্ণ নামের খেলা খেলতে পারে, খেলতে পারে। আর আর জবন চন্ডাল খেলতে পারে, খেলতে পারে। আর খ্রিস্টান বৈদ্য এরাও খেলতে পারে। তাই মহাপ্রভু যে নাম এনেছে, এ খেলা খেলা খেলতে খেলতে কি হয় জানো? কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পিতা ধরে পুত্রের চরণ। যদি হরি নামে
দেখো দেখো কত পিতা ধরে পিতা ধরে পুত্রের চরণ হরি প্রেমের তাই আজ তরঙ্গ উঠে যখন এই মহতিময় বৃন্দাবনে জাতি ধর্ম নির্বিশেষে মহাপ্রভু যে নাম বিতরণ করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামে মুসলমান কেঁদেছিল, এই নামে বনের বাঘ কেঁদেছিল, কিন্তু আজ আমাদের মন কেন কাঁদে না, আমাদের নয়ন কেন গলে না? এর জন্য দায়ী তো আমরা। ও গইতে জানি অপরাধ আছো যে প্রচুর, আমাদের ইতে জানি অপরাধ আমাদের আছো যে প্রচুর। ওরে কৃষ্ণ প্রেম বিজিতা না হলো অঙ্কুর, কৃষ্ণ প্রেম বিজিতাতে না হলো অঙ্কুর। তাই তো নয়ন আমার ছুদে না। আমাদের কেন নয়ন গলে না জানো? নয়ন গলে না, দেখবেন বাড়িতে যদি একটা বিপদ হয়ে যায় তখন কিন্তু কাঁদি, কিন্তু আমরা হরিনামে কাঁদি না কেন? গ্রন্থটির নাম হচ্ছে কৃষ্ণ করণামৃত। এই কৃষ্ণ করণামৃতে একটা ব্রাহ্মণের ছেলে, সে ছোটবেলা থেকেই মদ খেত এবং যৌবন বয়সে পতিতা বেশ্যার কাছে যেত। গায়ত্রী জপ তো কোনোদিন করতোই না। তো সেই পতিতা একদিন তাকে বলছে যে তুমি তো প্রতিদিন আমার কাছে আসো, আমাকে ভালোবাসো, কিন্তু তোমার বাবা মারা গেছে, তুমি আমার কাছে কটা দিন এসো। মাতালটা তাও মেনে নিল। বাবার আদ্য সাধ্যরা শেষ করে ভাদ্র মাসের সংক্রান্তিতে এত নেশায় পাগল, দুই নেশা আক্রমণ করেছে মাতালটাকে। একটা চিন্তামণির নেশা, কতদিন চিন্তামণিকে দেখিনি, আর এদিকে মদের নেশা, শালা দুই নেশা ধরেছে। এখন নৌকো কি পচা মরা চিনতে না পেরে পচা দেহের উপরে বসে বলছে এটাই আমার চিন্তামণি দেওয়ার নৌকো, জল টানতে টানতে চলছে। দেখে না রাত গভীর, তো দেখবেন যখন ঝড় বৃষ্টি হয় তারপর রাতে যদি ঝড় বৃষ্টিটা বন্ধ হয়ে যায়, রাতটা কেমন হয় গো? কেমন হয়? এখন নীরব হয়ে যায় না? তখন নিজের যেন বাইরে যেতে কেমন একটা গা ছমছম করে। আরে আপনাদের কি আমারই হয়? না না, আমার হয় না, মানে আমি এমনি বললাম, কিন্তু অনেকের হয়। তো সেখানে নীরব হয়ে গেছে, দেখতে পেল আবার বিদ্যুৎ ঝলক। দেখবেন যখন ঝড় বৃষ্টি কমে যায় বিদ্যুৎ ঝলকায়, কিন্তু শব্দ আর হয় না। শব্দ না, শুনে বাজবে। প্রথমে ঝড় বৃষ্টি হলে কিন্তু বজ্র পড়বে, বিদ্যুৎ ঝলকাবে, তারপর দেখবেন বিদ্যুৎ ঝলকাচ্ছে কিন্তু শব্দ আর হয় না। কি হয় কি না? ওই বিদ্যুতের আলো দেখতে পেল একটা কালো দড়ি ঝুলে আছে, যেমন আপনারা এই যে ফুল টাঙিয়েছেন কত সুন্দর করে ঝুলে আছে। মাতালের মনে কি হলো জানো? মাতালের মনে হলো কি, আমার চিন্তামণি বোধহয় এই দড়িটা দিয়েছে তার কাছে ডাইরেক্ট যাওয়ার জন্য। বিষধর কালো সাপকে দড়ি ভেবে মাতাল পৌঁছে গেল চিন্তামণির কাছে। সকাল বেলায় পতিতা বেশ্যা, যে দেহের ব্যবসা করে, যার মধ্যে কোনো প্রেমের ভক্তি থাকে না, সেই মাতালটাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি কালকে এত রাত্রে আমার কাছে এলে কি করে? কেন তুমি আমাকে আলো দেখালে, মানে বিদ্যুৎ তার আলো চিন্তামণি দেখিয়েছে।
তুমি আমাকে একটা নৌকো দিলে আমি পার হয়ে যাব বলে। নৌকো? হ্যাঁ। তখনও নেশাটা তার কাটেনি। তারপরে তুমি আমাকে একটা কালো দড়ি দিয়েছো তোমার কাছে যাওয়ার জন্য, সব দরজাগুলো বন্ধ করে আমায় পরীক্ষা নিচ্ছ। রাধে রাধে। জানো চিন্তা তুমি আমার কে জানো? কে? আমার এই আপনার যে আপন যে জন, আমি খুঁজি তারে আজ আপন। আমার আপনার চেয়ে আপন যে জন, শুনে তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি আমার অন্তিম জীবনে। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার হৃদয়ে দূষিত পরাণে মনে চাই বধু তোমার চরণে, জনমে জনমে ও ভক্তি চরণে আশা রাখি মরণে। আমি শুনি যেন তার চরণের ধরে, শুনি যেন তার, শুনি যেন তার, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমার অন্তিম জীবনে। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। খুঁজি তারে আমি আপনার, খুঁজি তারে আমি আপনার। যার গান শুনে পাগল হয়ে গেল পতিতা বেশ্যা, মাতালটাও কম ছিল না, সালা জাতে মাতাল একদম। আপনাদের ঘরে অনেকে মদ খায়, হাফ জল হাফ মদ, বিল্ল একদম ডাইরেক্ট খেয়ে নিত। শালা মরে তো মরবে, নাহলে বাঁচে তো বাঁচবে। আপনারা যাতে সকলে ফেরের লাভলু মাখেন, ঠিক পরেন, আমরাও পড়ি। তার নাম কি? আমরা কাকে দেখে পড়ি? আয়না। আয়নাটাকে আস্তে আস্তে করে বিশ্লেষণ করো দেখি, একটা একটা করে বিশ্লেষণ করো। আয় হয় আয়, নালে না। এইখানে বিচার করুন, এই 1 লক্ষ টাকার মুখটার দাম বেশি না 10 টাকার আয়নার দাম বেশি? কার দাম বেশি? আয়নার দাম বেশি। আগে বাহ, সত্যি যন্ত্র যত দামি হোক না কেন, যন্ত্রিকার না হলে যন্ত্র বাজাবে কে? যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রিকার না হলে কি যন্ত্র সুন্দর করে বাজে? ঠিক তেমনি লক্ষ টাকার মুখ হলেও কোনো দাম থাকে না যদি না আয়না থাকে। তাই জন্য আয়নার দরকার হয়। তাই আজকে আমরা চেত দর্পণ, চেত দর্পণ, চিত্তকে আয়নার দর্পণ করব। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন সেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধু জীবন আনন্দম বুদ্ধিবর্ধনং পতিপতনং পুণ্যামৃত আস্বাদনম। স্নাপ্রম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। অর্থাৎ আমাদের যে হৃদয় চৈতন্যের আয়নাটাকে পরিষ্কার না করলে, মার্জনা না করলে, ঘষে মেজে পরিষ্কার না করলে ভগবানকে দেখবো কখন? কারো কারো বুড়ো হয়ে গেল, এখনো দীক্ষাই হয়নি, তাহলে যাই দেখি নৌকোটা পাড়াপাড় করি। তো এখন বলছে তুমি যে আমার বাড়িতে আসলে তুমি দড়িটা দেখাও তো। কই? বলে চলো ওই দেখো দড়ি ঝুলে আছে। বলার সঙ্গে সঙ্গে অবাক, এটা তো কাল সর্প। বলে দেখো, কোন দেশের গালি কোন দেশের বলি। যেমন আপনারা উৎকলে যদি যান, উড়িষ্যায় যদি যান, যদি উড়িষ্যারে আপনারা ভাদ্র মাসে গুটে ফল হয় না, বড় বড় গোলো গোলো,
কি খট্টা কি টক ডাল দিকে খাইতে মানুষের গোটে গোটে ছাড়িবে বাটির মতো দেখতে। তোকে বলতে বলছি চুপ কর। কি গো মা, হ্যাঁ চালটা তুই গোটে বার কই দেখিবি উড়িষ্যার তোর মারি মুখ ফাটি দিবি। প্রথমে কইবে তোর ঘরের মা ভল নাই। হ্যাঁ রে বঙালি সারা ও ফলকে চলতা কৌছন্তি। ও ফল মানে চালতাকে তারা ভাবে মায়ের কুচো যুগল, তাই চালতা বলা মানে তাদের ভাষাটাকে গালি ভাবে। তাই ও ফল মানে কত সুন্দর ফল। ও ফল চলতা কইবে না, মারি দিবে, গালি দিবে, খারাপ কথা কইবে। ও ফল তাহলে সে দেশের ও ফল, মোর দেশের চলতা না। কিন্তু স্বাদ কেমন, ফলের নামও অলগ কিন্তু স্বাদ টক। ব্রজের কৃষ্ণ নদিয়ার নিমাই কিন্তু স্বাদ কেমন, অমৃত। সে কালো হতে পারে ফর্সা হতে পারে, স্বাদ তার অমৃত। এই অমৃত স্বাদের কখনো তুলনা হয় না। বলে তাহলে নৌকো দেখাবে চলো, বলে ওই দেখো নৌকো পড়ে আসে। বাহ, নৌকোর কথা বলতেই বলছি এই মন প্রাণটা তুমি এই নষ্টা চরিত্রহীন নারীর প্রতি দিয়েছো, এই মনটা যদি ভগবানের পথে সঁপে দিতে তুমি তার কৃপা পেতে। হরি বল নিতাই গৌরে প্রেমানন্দ হরি বল। বিল্ল পাগল হয়ে চিন্তামণির কাছ থেকে মাটির একটি কৃষ্ণ মূর্তি নিয়ে কাঁদতে কাঁদতে পালিয়ে গেলেন। আর তখনই তার চৈতন্য হলো, দুটি চোখকে বিসর্জন দিয়ে দিলেন। অন্ধ কানা হওয়ার পরেই তো গোবিন্দকে পেল। বিল্ল ঠাকুর সেই জায়গায় বলেছিল, যে চোখ গোবিন্দের জন্য ঝরে না হরি বল সে চোখ রেখে লাভ কি? যে হাত পিতৃমাতৃ সেবা করতে পারে না, সাধুগুরু বৈষ্ণব সেবা করতে পারে না, এই হাত রেখে লাভ কি? কে বলেছিল? মহারাষ্ট্রের একটা ছেলে। আজকে তারই লীলা আমরা আস্বাদন করব। চলো তাহলে গৌর না আসিত কেমন হইত, কেমন ধরিতাম দে শিরাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানাতো কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ দাতুরী সার, বরজ যুবতী ভাবের ভাগতি সকতি হইত কার। এই পদটি যিনি গিয়েছিলেন তিনার নাম হচ্ছে বাসুদেব ঘোষ। ওরে বাসু কহে না হলো হারি রে বাসু বাসু কহে না হলো মারি রে जन
ঘেনা উনি ঘেনা 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 ওদি গড় দিন দাগি তেরে গড় গড় তাক তাক নি যাও তেরে গড় গড় তাক তাক নি যাও তেরে গড় গড় তাক তাক নি যাও ইদি যাও ইদি গড় দিন দাগি তেরে গড় তাক নি যাও ইদি গড় দিন দাগি তেরে গড় তাক তেরে নে ঘেনা উনি ঘেনা 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 ওদি গড় দিন দাগি তেরে গড় গড় তাক তাক নি যাও তেরে গড় গড় তাক তাক নি যাও তেরে গড় গড় তাক তাক নি ধাক কে ধা তাক কে ধা তাক কে না হলো बासु कहे ना होलो हमारी रे 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 बासु कहे ना होलो জয় রাধে জয় গৌরহরি একটু বাড়াও। জয় রাধে জয় গৌরহরি জয় সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ সমবেত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ সকলের চরণে পরিবারবর্গ থেকে প্রণাম নিবেদন করি। জয় রাস রাস রসরাজ্য জয়। আমাদের পৃথ্বীদেব স্বর্গত বিনয় কৃষ্ণ প্রামাণিক মহোদয়ের আত্মার স্মৃতিচারণ এবং রায় রসরাজ্যুর আগমনে এই কলিযুগে হিন্দু সনাতন ধর্মের প্রচারে আমাদের এই বিপ্লব ভাই বিদ্যুৎ ভাই এবং তার মাতা এই হরিনাম সংকীর্তন প্রচারে ব্রতী হয়েছেন। সুদূর মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম থেকে আমাদের আজকে যিনি সুধাকণ্ঠী কীর্তনিয়া আমাদের আজকে কীর্তন গান পরিবেশন করছেন প্রহ্লাদ দাস অধিকারীকে আমরা সমস্ত ভক্তদের তরফ থেকে ওনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। একটি শাল চাদর এবং পুষ্পমাল্য এবং চন্দন দিয়ে, তাই সমস্ত কৃষ্ণরাগী ভক্তরা তা সমর্থন করবেন। আমরা এখনই আমাদের কাকিমা শ্রীমতা দুর্গা রানী প্রামাণিক বিপ্লব ভাই বিদ্যুৎ ভাই ওনাদেরকে শাল চাদর এবং পুষ্পালমল্য চন্দন দিয়ে আমরা অভ্যর্থনা ভক্তদের তরফ থেকে জানাচ্ছি এবং সমস্ত আপনাদের ভক্তদের আশীর্বাদ কামনা করে আমরা এই মহতী সভা যেন দিনে দিনে করতে পারি এবং হিন্দু সনাতন ধর্মের প্রচার ধরে রাখতে পারি, সেটাই আমাদের কাম্য। তাই সমস্ত ভক্তদের আশীর্বাদ কামনা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যারা যায়নি দাঁড়িয়ে আছে কেন বুঝতে পারে। জয় রাধে।
সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তবন্ধুরা, হিন্দু সনাতন ধর্ম প্রচারে কলিযুগে যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এই হরিনাম দিয়ে গেছেন, তা আজকে আমাদের নবদ্বীপ ধাম থেকে এসছে। ওনার যে পরিচয় আমি ইউটিউবেতে দেখেছি, যাত্রা লক্ষ্মী বীণা দাশগুপ্তাকে ওনার দাদু গান শিখিয়েছিলেন, আমি ইউটিউবেতে দেখেছি। উনি ওনার একটু বলবেন আপনাদের সামনে ওনার পরিচয়। তাই ওনার কণ্ঠ খুব সুমধুর কণ্ঠ, তাই উনাকে আপনারা সকলে সম্বর্ধনা দেন, শ্রদ্ধার্ঘ নিবেদন করুন এবং আমাদের পুষ্পমাল্য দিয়ে এবং একটি শাল চাদর দিয়ে উনাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। আশা করি সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তরা তার সমর্থন করছেন। জয় রাধে, জয় গৌরহরি। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। যিনারা পথে দাঁড়িয়ে আছেন, অনুগ্রহ চিত্তে কর্তৃপক্ষ থেকে নায়ক মশাই থেকে অনুরোধ করছে, সামনে জায়গা আছে, আপনারা আসুন।